বন্ধুরা এখানে রান্না স্টার্ট করে দিয়েছি। আমার উঠতে আজকের অনেকটা দেরি হয়ে গেছে, ওষুধ খেয়ে শুয়েছিলাম তো, ঘুমের ওষুধ, ওই জন্যে আজকের অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে সর্ষে বেটে রেখেছি, সর্ষে দেব, দিয়ে আজকের হবে এই পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝাল ভালো লাগে না? সর্ষে দিয়ে বেশ ঝোল, বেগুন টেগুন দিয়েও ভালো লাগে। একটা লঙ্কা দিয়ে দিয়েছি, ছোট জায়গাতে করছি। এবার গরম জলটা দিয়ে দেবো, এখানে করে রেখেছি। এই খুব বেশি দেব না, কারণ ঝাল তো, ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা, এটা কালারটা হওয়ার জন্য দেবো। হলো, এবার দিব এখানে নুন, দিয়ে দিলাম সামান্য চিনি, দেব ব্যাস। এবার এটাকে ফুটতে দিয়ে দেবো, আর একটু সর্ষে বাটা। আর হবে কি বলুন তো, আর হবে শুক্তো। এই যে শুক্তো আমার কর্তা সব কেটে কুটে রেখে গেছে। এই যে শুক্তোটা হবে, তাহলে এইটা একটু চাপা দিয়ে দিই, এটা হোক, একটু আলুটা সেদ্ধ হোক, তারপরে আসছি। বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে জানাই। সোমবারের আজকের মহাদেবের যেহেতু বার, তাই সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে এটাই কামনা করি। আর এখানে দেখুন আমাদের পুজো হয়ে গেছে, ঠাকুরকেও পুজো করানো হয়ে গেছে। এখানে মহাদেবের পুজো হয়ে গেছে আমাদের। আজকের উপোস করিনি ঠিক কথা, কিন্তু পুজো হয়ে গেছে। আর নাতনি ওখানে ওই দেখুন, ওই যে দাঁত ব্রাশ করছে। আর উঠেছে দেরিতে, ওর তো শরীরটা ভালো না, ওর জ্বর সর্দি খুব হয়েছে, কাল থেকে খুব হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, ওই জন্যে ইনহেলার আবার চালু করে দিতে হলো। কিছু করার নেই, ডাক্তার বলে দিয়েছে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করা হলো, তা আজকে নিয়ে যেতে হবে। আজকে একটু নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে, ওই যে দেখছেন আসছে। আর বাচ্চা তো এই ওয়েদারটাকে ওরা ঠিক মানে শ্যুট করতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। এই তা যাই হোক, এবার রান্নাবান্নাতে তো ঢুকে গেছি, বুঝতেই তো পাচ্ছেন। আর কী করব, কিছু করার নেই। আর আমি উঠেছি আজকে অনেক লেটে, কারণ কালকের একটু মানে লেটেতে ঘুম হয়েছে আমার, অনেক রাত্রির হয়ে গেছে, 3:30 এরকম মতো বেজে গেছে।
কিছুতেই ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না। তারপরে অনেক পরে কখন ঘুমিয়ে পড়েছি নিজে জানি না। ঘুমের ওষুধেও কাজ ঠিকঠাক হচ্ছে না, বুঝতে পারছি না কেন। যাই হোক, কিছু করার নেই। আর ঘুমের ওষুধটা আবার না খেলে কী হয় বলুন তো, আবার সুগারটা বেড়ে যাবে, ডাক্তার বলেছে। এই জন্যে মানে নিজে থেকে ঘুমটা হয় না, এই হচ্ছে ব্যাপার। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্লগটা দেখতে থাকুন। শাশ্বতীর ডেলি ব্লগ কিন্তু সবাই দেখতে থাকুন। আর তাহলে কন্টিনিউ করছি, দেখুন। এখানে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। পমফ্রেট মাছগুলো ছেড়ে দিলাম। চারটে পমফ্রেট মাছ, চারটে তো না, হ্যাঁ 4টে। আমরা খাই না তো, শাশুড়ি বই তো খাই না, ওই জন্যে 4টেই ঠিক আছে। এটা হয়ে যাক, আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, একটু নাবিয়ে ফেলবো এবার। এটা হয়ে যাক, একটু ফুটে নিক, একটু কমানোই আছে, একটু ফুটুক। তারপরে শুক্তোটা কড়াইতে বসাবো। ঝালটা হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি। এইটাতে আর করবো না, এটা না খুব পাতলা আর ভালো না এটা, এই ফ্রাই প্যানটা। এটা ডিম ভাজা টাজাগুলোই ভালো। আর কড়াটা বাবা বের করি, আমার কড়াই জিন্দাবাদ। ওই বেরো, কোথায় গেলি? বেরিয়েছি। কড়াই আমার ভালো, কড়ার মতো কিচ্ছু হয় না, সত্যি কথা বলতে। আর এটা আমার ছেলে কিনে দিয়েছে তো, আমার ছেলে কিছু কিনে দিলে না আমার সেটা বিশাল ফেভারিট হয়ে যায়, বিশ্বাস করুন। ছেলে যদি আমার একটা যাই দেয়, সেটাই আমার কাছে বিশাল বড়। ছোটো বয়সে না ছেলে যখন, আপনাদের এই ফিলিংসটা নিশ্চয়ই হয় জানি, ছেলে যখন খেলতে যেত না, তখন ঝড় হলে আম গাছ থেকে আম পড়তো। যেই পড়তো, যখন আমের সময় আর কি, আম পড়তো, ও না ছোট্ট বয়স তো, দুটো পকেটে ভর্তি করে আম নিয়ে আসতো, জানেন তো, ছোট বড় সব রকম আম নিয়ে আসতো। দুটো পকেট ভর্তি করে নিয়ে আসতো, বুক পকেট, তারপরে প্যান্টের পকেটে ছোট ছোট প্যান্ট পরতো, সেইগুলোতে ভর্তি করে নিয়ে আসতো। আর আমার না, আমাকে এসে বলতো, মা দেখো দেখো, আমি কিন্তু কত এনেছি, আম এনেছি, হ্যাঁ, বলে পকেট থেকে বের করে আমাকে দিত, জানেন তো। আর আমার কাছে না সেই অনুভূতিটা যে কি স্পেশাল, সেটা আপনাদের মানে বুঝিয়ে উঠতে পারবো না। সেটা আমার কাছে বিশাল একটা মানে আনন্দের ব্যাপার ছিল, একটা ফিলিংসটাই আলাদা ছিল, জানেন তো। তা তখন মনে হতো ছেলে তো একটা কিছু এনেছে, এটা একটাও নষ্ট করব না, এইগুলো দিয়ে চাটনি করব, তারপরে হচ্ছে আমডাল করব, এই সব করতাম, জানেন তো। করে টোরে সেই আমগুলোকে সব তুলে দিতাম, একটাও নষ্ট করতাম না। যেগুলো নষ্ট হয়ে গেছে, ধরুন ফেটে ফুটে গেছে, সেগুলো তো ফেলে দিতেই হবে। আর যেগুলো ভালো থাকতো সেগুলো, এইটুকুনি আম থেকে শুরু করে আমি সব কটা করতাম, মানে ফেলতাম না মন থেকে, যে ছেলে তো একটা কিছু এনেছে, এই আর কি। তা সেই জন্যই বলছি যে এইসব অনুভূতিগুলো আলাদা, তাই না বলুন? যারা মা তারা তো নিশ্চয়ই এগুলো ফিল করতে পারবেন, বুঝতেই পারছি যে আমি কি বলতে চাইছি। এর একটা আলাদাই ভালোবাসা, আলাদাই টান। আর আমার ছেলে এখন মানে এবার চাকরি করছে যেহেতু, যখন চাকরি করতো না তখন আর কি, যখন স্কুলে যেত তখন না ওর টিফিনের পয়সাগুলো জমিয়ে টিফিনের জন্য মাঝে মধ্যে পয়সা দিয়ে দিতাম। তা ওইগুলোকে জমিয়ে না ওর ঠাকুমা আর হচ্ছে আমাদের মায়ের জন্য আর আমার জন্য না চাদর কিনেছিল, জানেন তো, ওই টাকা জমিয়ে মানে কিছু না কিছু কিনতো মেলায় বা কোথাও, ও না খেয়ে পয়সাটাকে নষ্ট করতো না।
এখনও ও কিন্তু নিজের জন্য না কিছু উল্টোপাল্টা কেনে না, জানেন তো, রাস্তাতেও কিছু খায় না নিজের পয়সা খরচা করে। ও মানে এই রকমই। তাই আমরা বলি যে তুই কেন খেয়ে নিস না, খেয়ে নিস না। হ্যাঁ, কিন্তু ও না নিজে খেতে চায় না। ও মানে এই রকমই, মানে মানে ছোট থেকেই এইরকম। এটা কিন্তু আমি শিখিয়ে দিইনি, ও কিন্তু নিজে থেকেই এটা হয়েছে ছোট বয়স থেকে। তারপরে কোথায় কি গরিব মানুষ আছে তাদের ওই পকেট থেকে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, মানে দান ধ্যান করতেও খুব ভালোবাসতো, এই আর কি। তা এই রকম। তারপরে এখন তো বড় হয়েছে, এখন তো চাকরি করছে, এখন তো আমাকে দামি দামি শাড়ি কিনে দেয়। হ্যাঁ, সবাইকেই জামা, আমাদের মাকে এখনো অবধি বাবা যদি কোথাও বেড়াতে যায় জানেন, আমার শাশুড়ির জন্যও তো আগে মানে কারোর জন্য কিছু কিনুক না কিনুক, আমার শাশুড়ির জন্য না ও আগে কিন্তু কিছু না কিছু কিনবে, একটা ব্যাগ হলেও কিনবে, আর যাই যাই পারবে তাই কিনবে। মানে ও এইরকম, জানেন তো, মানে আমার থেকেও আমার শাশুড়িকেও বেশি বোধহয় ভালোবাসে, এতটাই মানে এই রকম। মানে জানি না ভবিষ্যতে যখন আমার শাশুড়ি থাকবে না ও মানে কতটা কষ্ট পাবে। কারণ আমার শ্বশুর যখন মারা যায় না, ও ভীষণ ভেঙে পড়েছিল, ভীষণ ভেঙে পড়েছিল। নিজের ছেলে বলে বলছি না, মানে খুব ভেঙে পড়েছিল। মানে এত ভালোবাসতো, সবসময় বাবার সঙ্গে ও বন্ধুর মতো থাকতো, জানেন তো। আর সব সময় গল্প গল্প এইসব করতো বাবার সঙ্গে সব সময়। মানে ভূতের গল্প থেকে শুরু করে সব, মানে এরকম। ও তখন 5 বছর 5.5 বছর এরকম বয়স, কেন ওর জন্মদিন হওয়ার 3-4 মাস বাদেই বাবা মারা যান। ক্যান্সার হয়েছিল, লিভার ক্যান্সার, তাইতে মারা গিয়েছেন। আর বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন। মানে আমি বৌমা হয়ে মানে নিজের মেয়ের মতোই ছিলাম ওনার কাছে। সেটা মানে না আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমিও ভালোবাসতাম যেরকম, বাবাও আমাকে খুব ভালোবাসতেন। আর আমার আমার ছেলেকে তো ভীষণ ভালোবাসতো। তা যাই হোক, এবারে মানে সেই বাবা মারা যেতে না ও না কীরকম একটা হয়ে গেছিলো পাড়ায়। আমরা তো খেয়াল করতে পারিনি যে ছেলে কোথায়, তখন তো ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ছেলে সে বাড়ি থেকে বেরিয়ে এই মানে পাড়ার মধ্যে এর বাড়ি ওর বাড়ি গিয়ে গিয়ে শুধু বলছে যে আমার দাদু মারা গেছে, আমার দাদু মারা গেছে, তোমরা চলো তোমরা চলো করে করে না এইরকম করছিল, জানেন। তখন তো কত ছোট, 5 বছর এরকম, মানে 5 বছর ওই 4-5 মাস এরকম মতো বয়স হবে হয়তো। হ্যাঁ, আর সেই ওই রকম করছে। তা আমরা তো খেয়াল করিনি, ওরা হাতে করে নিয়ে এসে বলছে এই দেখো তোমার ছেলে চলে গেছিলো কোথায়। আমরা সে কী সর্বনাশ, আমরা ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছি, মানে ছেলের দিকে খেয়াল করতে পারিনি। আর ও ওই রকমভাবে বেরিয়ে গেছিলো। আর সে যাই হোক, দরজা টরজা খোলা পেয়েছে তো বেরিয়ে গিয়ে আর ওই রকমই, মানে তখন ও পাগলের মতো হয়ে গেছিলো, এরকম করছে। আর কি কান্নাকাটি করতো। আর বয়স্ক লোক দেখলেই ও মনে করতো দাদু, এই রকম ভাবতো, জানেন তো। তা যাই হোক, এখনও অবধি বয়স্ক লোক দেখলেই ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়, জানেন তো। আর এমনকি রাস্তায় ধরুন কেউ যদি মানে অজ্ঞান হয়ে পড়ে আছে, বা কেউ যদি অসুস্থ হয়ে গেছে, এরকম যদি হয়, ও কিন্তু তাকে হসপিটালেও পারলে নিয়ে যাবে। কিন্তু এগুলো তো উচিত না। আজকালকার দিনে একটা মানে বিপদে পড়ে যেতে পারে, তাদের বাড়ির লোক তো ভালো নাও বা হতে পারে, একটা বিপদ তো এসে যেতে পারে না, সেটা ও বোঝে না। ও বলে না মানুষটা মরে যাবে, এ হবে, আমাকে একটু এগিয়ে যাওয়া উচিত, কেউ এগোবে না বলে কি আমি কি কিছু করব না, এই রকম মেন্টালিটি। আমার না বোনের ছেলেটাও নাকি এরকম শুনেছি। হ্যাঁ, সেদিনকে গল্প করছিল, একটা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, সেখানে গল্প করছিল যে এই রকম নাকি ওর ছেলেও এরকম করে। তা যাই হোক, মানে এই জিনিসগুলো তো ভালো, ঠিক কথা, কিন্তু আবার ক্ষতির কারণও তো হতে পারে, বলুন। যাই হোক, এই আর কি, মানে এইরকম ভালোবাসে, ওর ঠাকুমাকে ভীষণই ভালোবাসে। এই অ্যান্ড্রয়েড ফোন বলেছে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু টাকা দিয়েছে, আবার করে অ্যান্ড্রয়েড ফোন মাকে কিনে দিয়েছে। মায়ের এখন 85-86 বছর বয়স, মাকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দিয়েছে। আবার কোথায় নেট ভরে দেয়, কোথায় করছে, এই সব করে দেয়, জানেন। আমার মানে শাশুড়িকে এতটাই ভালোবাসে ও।
মানে সেটা মানে মাও তো জানে যে এইরকম ভালোবাসে, মানে সেই আর এখনো অবধি মানে সেই জামা কাপড় বলুন বা সবাইকেই আমার ছেলে ভালোবাসে সত্যি কথা। যদি কোনো দিন জানেন তো অনেক মায়েরা আছে তো ছেলেদের কুশিক্ষা দেওয়ার চেষ্টা করে, না তুই কেন যাবি, কেন করবি, এরকম অনেকে আছে। হ্যাঁ, কিন্তু কি বলুন তো, আমার ছেলেকে যদি আমি বড় কথা বলছি না, এটা আমার ছেলেকে যদি আমি বলি যে তুই এটা করবি না বা ওটা করবি না, ও কিন্তু ওইসবের মধ্যে যাবে না, জানেন তো। ও কিন্তু সেটাই আগে করবে, কারণ ও ওই শিক্ষাটাও নেবেই না, কিছুতেই নেবে না। আমার ছেলেগুলো বলছি না, বিশ্বাস করুন না, ওকে আপনারা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। ও কি বলুন তো, ওইসব শিক্ষাও নেবেই না যে করিস না বা কেন করবি, তোর সঙ্গে এরকম করছে, তুই এটাই করবি, বড়দের মুখের ওপর উত্তর দিয়ে দিবি বা ও হারগিজ করবে না, করবেই না। এটা আমি মানে হলফ করে বলতে পারি, ও এই জিনিসটা নয়। কারণ ও কি বলুন তো, ও বলবে ওরা করছে বলে আমাকেও করতে হবে, ও কামড়েছে বলে আমাকেও কামড়াতে হবে, এই রকম ধরনের কথাবার্তা বলবে। তা সেখানে কি বলবো বলুন। যাই হোক, নিজের ছেলের নামে অনেকটাই সুখ্যাতি করে ফেললাম হয়তো, আপনাদের মনে হতে পারে, কিন্তু ও অরিজিনাল এইরকমই, ও কিন্তু এইরকমই। ওর নামে হয়তো মনে করছেন যে আমি মা হয়ে হয়তো অনেকটা শিক্ষার্থী করে ফেললাম, না, ও কিন্তু এইরকমই বন্ধুরা, মানে আপনি ভাবতে পারবেন না। কোনো রিক্সাওয়ালা তার সে হয়তো ও অফিসে কাজ করছে, সে হয়তো টাকা পয়সা নিয়ে আসেনি, হয়তো ওই জমি জমার কাজে হয়তো টাকা পয়সা নিয়ে আসেনি, এতে বসে আছে। বললো কী হয়েছে কাকু, তুমি এখানে বসে আছো? তখন বললো দেখো না, এক্ষুনি বলছে টাকা পয়সা লাগবে। বলে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, তুমি পরে বাড়ি গিয়ে দিয়ে দিও, এই রকম ধরনের, জানেন তো। ও সেই ভদ্রলোক আবার বাড়িতে এসে দিয়েও যায়, রিক্সাওয়ালা বা যেই হোক, আমাকে এসে বলছে বাবু এত ভালো এত ভালো, এরকম করে আমাকে এসে সেই বলতে, রিক্সাওয়ালা থেকে শুরু করে যেই হোক মানে এইরকম বলে। আমরা এক এক সময় রেগে যাই, যদি তোকে না দেয় তখন তুই কী করবি? ও বলে ও ঠিক দিয়ে দেবে মা, ওই নিয়ে ভেবো না। যারা বিশ্বাস করে করে তারা কখনো আমার ক্ষতি করবে না, এই রকম। কী বলবো, ওর নেচারটাই এইভাবে তৈরি হয়েছে, সেখানে কি আরও কিছু বলার নেই। কত লোককে জানেন টাকা পয়সা ধার দেনা দিয়ে দেবে, আর তারপরে টাকা পয়সা পায়ও না। এক এক সময় বন্ধু বান্ধবরা টুপি পরিয়ে হয়তো কেউ নিয়ে নিল টাকা পয়সা, সে আর টাকা দিল না, এই সব হয়। বললো দেখ না পরীক্ষা দেবো, এ করবো সে করবো বলে টাকা নিল, নিয়ে আমাদের বাড়ির লোকেরাই সব রাগারাগি করে, আমার মেজো দেওর টেওর সব বলে কেন তুই দিস, এ করিস, এরম বলে। মেজো দেওর ছোটো দেওর এরা সবাই বলা বলি করে যে কেন তুই এরম করিস, তুই কি আর কোনো দিন বুদ্ধি হবে না তোর, তুই কেন দিস, এইসব বলে, আমরাও বলি। সে ওর নেচার, ওটাও পাল্টাতে পারে না, কি বলবো বলুন। তা যাই হোক, অফিস চলে গেছে, তাই জন্য গল্পটা করছি। আর কি গল্প করবো, এই জন্য একটুখানি গল্প টল্প করছি। আর ওদিকে মৌ একটুখানি শোকেসগুলো গুছোচ্ছে আজকে, আর কাজ এদিকে মানে আমি রান্নাঘরে ঢুকে গেছি, ও অনেকটা কাজ এগিয়েও দেয় আমাকে, যেরকম পুজো টুজোগুলো করে দিয়েছে, জানে মামুনি উঠতে দেরি হয়ে যায়, ও করে দেয়। এখন চান টান করে পড়বে মা, ওবে, এই যে আমার সোনা মাকে দেখুন, আর ছোট্ট মান্নাটাকে দেখেছেন আপনারা? ওকে দেখার জন্যই তো আমার ভিডিওটা দেখেন, নয়তো তো দেখতেন না। এই দেখুন পরিশোনা, হাই বলে দাও। খুব শরীর খারাপ, দেখছেন না গলা, ওই যে কাশি হয়েছে, খুব কাশছে, সর্দি, ওই জন্য স্কুলে যেতে পারিনি আজকে, উঠতে পারিনি, ওষুধ খাচ্ছে। আমাদেরও ভালো যাচ্ছে না। ওই দেখ দাদা এসছে, ওই দেখো কর্তাবাবু চলে এসছে, কর্তাবাবু হাই বলে দাও। শুক্তোটা কিন্তু আমি সব রেডি করে বসিয়ে দিয়েছি। এবার দেখুন, এই যে নুন, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ কিন্তু আমি দিইনি, আর সর্ষে পোস্ত একটুখানি দিয়েছি, আর দিয়ে ওই যেটা বেটে রেখেছিলাম দেখলেন তখন মাছেতে দিয়েছি, সেটাই কাজে লাগালাম।
আর এই যে সবজিতে এগুলো দিয়ে দিয়ে লাস্টে আমি দুধটা দেবো, দিয়ে তারপরে একটু ঘন ঘন হোক, এটা সেদ্ধ হয়ে যাক সবজিগুলো, তারপরে দেবো। আর এখানে এই যে বড়িগুলো ছেড়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। আর গুঁড়ো মশলা টশলা সব দিয়ে দিয়েছি, পরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা ধীরে সুস্থে হোক। আর এখানে মাছটা দেখুন ফাইনাল লুকটা এটা হয়ে গেছে। এটা এখানে সরিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, এটা চাপা দিয়ে দিই। চলো, চাপা না দিলে না কিছুতে মুখে টুকে পড়বে বা মুখে টুকে দিয়ে দিতে পারে এইসব। তা এই হচ্ছে ব্যাপার। এখানে এইগুলো এটা হলেই মোটামুটি আমার আজকে রান্না হয়ে যাবে, কারণ ফ্রিজে রান্না রয়েছে। চলুন বড়িটা তাহলে ঢুকিয়ে দিয়ে আসি। রান্না দেখবেন, এই তখন ডিমের সেই ভুজিয়াটা রয়েছে, তারপরে এখানে 1 পিস মাংস আছে, হ্যাঁ এই সব টুকটাক রয়েছে, আর ভাত রয়েছে অল্প, এই সব মানে রয়েছে আর কি। এটা রেখে দিচ্ছি ভেতরে ঢুকিয়ে। আর এই যে এইখানে এইরকম এই যে ক্যাডবেরিজ এই নাদনি সব রয়েছে। তাহলে এখানে কর্তা নিয়ে এসছে ঘুগনি আর রুটি নিয়ে এসছে, আর এই বিস্কুটটা এখানে সরিয়ে দিই। এখানে পাউরুটিটাও নিয়ে এসছে, সেই ক্রিম দেওয়া যে পাউরুটিগুলো পাওয়া যায় না, সেই পাউরুটি নিয়ে এসছে। চলুন এটা হচ্ছে হোক ধীরে সুস্থে, তাড়াহুড়ো কিছু নেই। আর আমি তাহলে একটু খেয়ে নিই। চলুন খেয়ে নিই একটু। আমার আবার কিছু সহ্য হয় না, খাবো কি, অম্বলের ওষুধ খাই না। দেখুন রুটির মধ্যে কলা পাকিয়ে খাচ্ছি, এই যে মধ্যে কলা পাকিয়ে খাচ্ছি একটা রুটি, ভালো লাগছে না। ওটা কিন্তু বেশ ভালো লাগে, কয়লার যে রুটি না, একটাই খাবো। ওরা ওই ঘরে খাচ্ছে। বন্ধুরা চলুন দেখি তাহলে শুক্তোটার কি পরিস্থিতি। অনেকটা টেনে গেছে। হ্যাঁ আচ্ছা, আমি দিচ্ছি টাকা। চলুন মাসকাবাড়ি দিতে এসছে, টাকাটা দিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে এই যে ঠাকুরের এটা কেনা হয়েছে গোপালের। আমরা সব ভালো ভালো জামা কাপড় পরি, আর আমার গোপালকে যদি না পরানো হয় তাহলে কি আবার হবে? আপনারা মিশো থেকে কিনতে পারেন, মিশোতে বেশ ভালো সেল আছে। মিশোতে না? এই হাত দেবে না। এই যে দেখেছেন পাকড়ি, ওই সব কিডন্যাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার, জানেন তো। এই দেখুন হার, কি সুন্দর না? আর এটা হচ্ছে এই যে জামা, এটা এই যে এইরকম। আর পরালে দেখবেন, আমি তো সাজাবো ঠাকুরকে। আর এই যে এটা দড়ি, দড়ি ওই যে দেখেছি, এই যে কি সুন্দর হয়েছে, স্টোন বসানো, স্টোন ওয়ার্ক, এইগুলো মুক্তোর মতো বসানো আছে। এই যে এটা গোলাপ, আর এগুলো বেশ বসানো, এটা নেটের মধ্যে কাজ করা আছে। আর এই দেখুন এতগুলো জামা কেনা হয়েছে, এই দেখুন কত জামা একসঙ্গে সেট, কতগুলো। তার মধ্যে আমার শাশুড়িকে দেওয়া হবে, তারপরে
গোবিন্দর মাকে দুটো দেবো, এরকম করে এতগুলো জামা তো আমার ঠাকুরের লাগবে না। আমার ঠাকুর বেশি অংশ পরে সুতির জামাটাই পরে। আর এইগুলো বেশ অকেশন ভিত্তিকে পরানো যাবে, ভালো লাগবে। অকেশন পারপাসে দেখছেন তো কি করে আমার নাতনি, কত জামা। এবারে হারটারের সেটগুলো আসবে, গয়নার সেট। তাহলে দেখেছেন এইগুলো। ওই যে কি করছে দেখুন ওর মায়ের সঙ্গে, দুষ্টু বুড়ি। তাহলে দেখলেন কিরকম। আমার ব্লগে যারা যারা কমেন্ট করেন তাদের নামগুলো বলি। তপতিস বিউটি ওয়ার্ল্ড, আমার এতে ব্লগে সব সময় সে কমেন্ট করে, ভীষণ ভালো লাগে। সব ব্যাপারেই আমার কমেন্ট করে, জানেন তো। যদি একটাও যদি কেউ কমেন্ট করে সে হচ্ছে তপতি। তুমি খুব ভালো থেকো, আমার পাশে থেকো, আর কিছু চাই না। একজনও যদি কেউ করে সে তুমি আমাকে ভালোবাসো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আরেকজনের নাম বলি, বর্ষা সাউ। সেও আমাকে ভালো ভালো কমেন্ট করে, খুব ভালো লাগে। তুমিও ভালো থেকো, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। দুপুরের খাওয়া এই যে এখানে হচ্ছে পটলের কালকে যেটা ভাপা করেছিলাম সেইটা দিয়ে খাওয়া হচ্ছে, আর এই যে শুক্তো। আর এখানে হচ্ছে ডিমের সেই কালকে ভুজিয়া করেছিলাম সেইটা, মাছের ডিমের। মৌয়ের পটলটা খাওয়া হয়ে গেছে, আর ওই শুক্তো দিয়ে খাবে। আর কি দিয়ে খাই জানি না, ডাল দিয়ে। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের পমপ্লেট মাছের সেই ঝাল করলাম সকালে সেইটা। আর এই শুক্তো, এই যে আমার কর্তা শুক্তো দিয়ে খাচ্ছে, আর এই যে মাছ দিয়ে খাবে। ব্যাস, আজকের এই আমাদের তো মেনু। আমার পুকুর হয়ে গেল। ও তো এ নিয়ে এত ডাল নিলি যে শুক্তোটা কি করে এবার খাবি? দেখো তাল, আর দুটো তালে ভাত সেও নেবে না, তার শুক্তো ডাল একসঙ্গে মেখে খা, হড়বড়ে করে খা। কি বাবা, শুক্তোটা কেমন খেতে হয়েছে গো? ভালো, ভালো হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে, ধুনো দেওয়া হয়ে গেছে, আর গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি। কেন, সবাইকেই দিয়েছি। এই যে, তাহলে সাক্ষাতে বলি শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। আমি কিন্তু আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই আমি শেষ করব, কারণ সেই সকাল থেকে চলছে ভিডিওটা। আর বেশি বাড়ালে আপনাদের ভালো লাগবে না। অনেক কাজকর্ম সকালবেলা সব করেছি, আর ভালো লাগছে না এখন আর। আর বাইরে না হাওয়া দিয়েছে, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। জানলাটা খোলা আছে, আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি নেমেছে, বুঝলেন। বাইরে ঝিরঝির ঝিরঝির করে, অন্ধকার তো বোঝা যাবে না, ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে। আর এখানে জামা কাপড় সব রেডি করে রাখা আছে, আর এবার তুলবো, এগুলো কাজ আছে। আর রান্নাঘরেরও মোটামুটি কাজ তো কমপ্লিট, বাসন টাসন তোলা এইসব মোটামুটি হয়েছে। ওই কটা কাপ আছে, ওই কটা মাজবো। চাটা খাওয়া হলো, আর কি করবো আর, এখন কেউ নেই বাড়িতে, আমি একা। কারণ আলোটা নিভিয়ে দিলাম, ঠাকুরের আলোটা জ্বলছে, জ্বলুক। তা আমি একা, নাতনিকে নিয়ে আজকেও ডাক্তারের কাছে গেল, কেন কাশি টাশি খুব হচ্ছে ওই জন্যে। আর এখানে মাছ টাছকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে, আর বাইরে অন্ধকার। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি। আবার কালকের আপনাদের সঙ্গে দেখা হবে।
নতুন ভিডিও নিয়ে আবার একটা হাজির হয়ে যাব। আমি যা পারি তাই ভিডিও দিই, আপনাদের ভালো লেগে থাকলে খুবই ভালো। আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন, আর যদি করে গিয়ে থাকেন তাহলে অজস্র ধন্যবাদ। আর যদি না করে থাকেন তা চটজলদি সাবস্ক্রাইবটা করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট, যদি শেয়ারে কিছু থাকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।